আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি ফরহাদ হোসেন। আজকে আমরা দেখব আমাদের 2 নম্বর ক্লাস ফেসবুক মার্কেটিং পার্ট 2। ফেসবুক মার্কেটিং পার্ট 2 আমরা পার্ট 2তে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফেসবুক পেজ সেটআপ করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক পেজ সেটআপ করা যায়। তো একটা ফুল ফিল আপ ফেসবুক পেজ সেটআপ। ফেসবুক পেজ সেটআপ দেন আমরা ফেসবুক পেজ সেটআপের পাশাপাশি আমরা ফেসবুক পেজটাকে এসইও টাইপ করব। এসইও টাইপ অফ পেজ। তো এই দুইটা কাজ আজকে আমরা দেখব। ফেসবুক মার্কেটিং পার্ট 2, ফেসবুক পেজ সেটআপ, দেন এসইও টাইপ অফ ফেসবুক পেজ। আমরা এই দুইটা দেখব। ঠিক আছে, তো এই দুইটা কিভাবে দেখব আমরা শুরু থেকেই দেখব। এখন আমরা আমাদের পেজে যাব। তো আমরা এটা আপাতত স্কিপ করলাম, আমরা আমাদের পেজে যাব। এটা আমার পেজ। তো এই ডিজিম্যাক্স এজেন্সির এই পেজটাই আমরা দেখব। তো এই পেজে যখন আমরা ইয়াতে যাব তখন কিন্তু আমাদের এটা প্রোফাইল, এটা হচ্ছে কভার ফটো। ঠিক আছে, এটা কভার ফটো, এটা হচ্ছে প্রোফাইল। ঠিক আছে, তো এইগুলো আমরা কিভাবে সেট আপ করা লাগে এইটা আমরা করব। এখন এই পেজটা যদি আমরা ভিউ করি, ভিউ করলে আমাদের এইরকম অপশন দেখাবে। এইরকম আমাদের অপশন দেখাবে যে আমাদের এখানে একটা বায়ো আছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনার কোম্পানি। ঠিক আছে, তারপরে হচ্ছে মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো এইগুলো আমাদের পেজের ক্যাটাগরি। তারপর ইমেইল কিভাবে অ্যাড করা লাগে, কিভাবে ওয়েবসাইট অ্যাড করা যায়, কিভাবে রিভিউ অপশনের জায়গাটা আনা যায়, ফিচার অ্যাড করা, আমরা A to Z আমরা আজকে দেখব। তো শুরু করা যাক আমাদের মূল ক্লাসের। তো আমরা আমাদের পেজে যাব। তো সর্বপ্রথম আমরা আমাদের এই দুই জায়গা থেকে আমরা পেজটা মানে সেট আপ করতে পারি। একটা হচ্ছে আমরা এই পাশ দিয়ে আমরা আমাদের পেজগুলো সেট আপ করতে পারি, আর একটা হচ্ছে আমরা এখান থেকে পেজ সেট আপ করতে পারবো। দেন আমরা এখান থেকেও পেজটা সেট আপ করতে পারবো। সবগুলো থেকে আমাদের একটা জায়গায় গিয়ে আমাদের পেজ সেট আপ করা যাবে। ঠিক আছে, আমরা এখন আমাদের পেজ সেট আপের মূল কাজে যাই। তো আমরা এখান থেকে আমরা আমাদের ইয়েতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে তেমন কোনো কিছু কাজ করব না, আমরা এখানেই যাব। এখান থেকে যাওয়ার পর আমরা সেটিংয়ে যাব। সেটিংসে যাওয়ার পর সেটিংয়ে যাব। হ্যাঁ, আমাদের এসে গেছে। তো এখান থেকে দেখা যাচ্ছে ব্লকিং, তারপরে অ্যাক্টিভ লগ, ডার্ক মোড, এগুলো এখান থেকে আপনারা ব্লক করতে পারবেন। তারপরে অ্যাক্টিভ লগ যেগুলো আছে এগুলো দেখতে পারবেন এবং ডার্ক মোড করতে পারবেন। অর্থাৎ আপনার ফেসবুকের যে থিমটা আছে, যেটা কালো আছে, এটা আপনারা হোয়াইট করতে পারবেন এবং হোয়াইট থাকলে সেটা কালো করতে পারবেন। তারপরে প্রাইভেসি সেন্টার এগুলো আমরা দেখব। তো এখন আমরা যাব পোস্ট অ্যান্ড রিয়েকশন। ঠিক আছে, এখান থেকে আমরা পোস্ট অ্যান্ড রিয়েকশনে যদি যাই তাহলে এখানে অপশন আছে যে হাইট নাম্বার অফ রিয়েকশন, তারপরে অন পোস্ট ফ্রম আদার্স। এখানে আর একটা আছে যে ইউ ওয়ান্ট সি দ্য টোটাল নাম্বার অফ রিয়েকশন অফ পোস্ট আদার শেয়ার এ নিউজ ফিড পেজ অ্যান্ড গ্রুপ। You will still see reaction counts for post in others place like marketplace, and for others content like reels. Your reaction to most will still be visible to you and everyone else. ঠিক আছে, এখানে এই কথাটাই বলছে যে হাইড নাম্বার অফ রিয়েকশন। অর্থাৎ আপনার ধরেন একটা কোম্পানি, আপনি একটা অনলাইনে বিজনেস করেন, সেটা ক্লোথিং হোক বা যে কোনো একটা
বিষয় নিয়ে আপনি বিজনেস করেন। এখন ওখানে যদি আপনাদের সার্ভিস সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মানে লো থাকে সার্ভিসের বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে ইউজাররা কি করবে বা কাস্টমাররা অনেক ক্ষেত্রে স্যাড রিয়াকশন দেয় বা স্যাড ইমোজি দেয়, ঠিক আছে? এইগুলো আপনারা কি করতে পারবেন, এখান থেকে হাইড করতে পারবেন। এখানে আপনারা অন করে দিলে আপনাদের স্যাড রিয়াকশনগুলো দিতে পারবে না, ঠিক আছে? তো এই দুটো অন করে দিলে আপনাদের কেউ স্যাড রিয়াকশন দিতে পারবে না। দেন এখানে নোটিফিকেশনে যদি যাই আমরা, নোটিফিকেশন এখানে দেখেন এখানে যদি আমরা ড্রপ ডাউন করি, ড্রপ ডাউন করলে আমাদের এখানে অনেকগুলো কিন্তু আছে যে ট্যাগ, ইনএফ ট্যাগ, ইনঅ্যাপ অনলি, ঠিক আছে? এখানে বলছে দোজ আর ইউ নোটিফিকেশন ফর হোয়েন সামওয়ান ট্যাগ ইউর ইন কমেন্ট অফ স্টোরি, ঠিক আছে? তো আপনার কমেন্টে নোটিফিকেশনগুলো পাবেন, তারপরে হোয়েন ইউর রিসিভ ইউর নোটিফিকেশন দোজ, আপনার সব নোটিফিকেশনে পাবেন। এখানে বেস্ট মেনশন, এখান থেকে মেনশন করতে পারবেন, বা কেউ যদি আপনাকে মেনশন করে সেটা আপনারা এখান থেকে অফ করে দিতে পারবেন। তারপরে পোস্টের যে কমেন্টগুলো যদি কেউ করে সেইগুলো আপনার এখানে আসবে, ঠিক আছে? তো এইগুলো আমাদের তেমন কোনো কাজ নাই, নোটিফিকেশনে তেমন কোনো কাজ নাই। আমরা যদি যাই এখানে যাই আমরা অ্যাসেবিলিটি, এখানে যদি আমরা যাই দোজ অপশন ইনহ্যান্স অ্যাসেবিলিটি অন দ্য ফেসবুক অ্যাপস, এখান থেকে আমরা কি করতে পারবো, ওই যে আমরা ওখানে দেখলাম যে ডিসপ্লেটা ড্রাগ করা যায়, ড্রাগ অ্যান্ড হচ্ছে আপনার কালার মোড করা যায়, আর হচ্ছে লাইট মোড করা যায়, অ্যান্ড ড্রাগ মোড করা যায়। এটা হচ্ছে আমার এটা ড্রাগ মোড আছে। আমি যদি এটা ভিউ করে দেখি, ভিউ করে যদি দেখি এখানে আমি যদি অফ করে দিই, দেখেন আমার এটা কিন্তু সাদা হয়ে গেছে, অর্থাৎ লাইট মোড আসছে। এখন যদি আমরা এটা যদি অন করি তাহলে এটা কিন্তু আমার ড্রাগ মোডে চলে গেল, ঠিক আছে? তারপরে এখানে যদি কিবোর্ড অ্যান্ড অ্যাসিস্ট টেকনোলজি সেটিংস, এটা আপনি ইয়ে করে দিয়েন না, এটার কোনো কাজ নাই। তারপরে ভিডিও অ্যান্ড মেনশন মোশন, হ্যাঁ এখান থেকে এটা কাজ আছে, ভিডিও অ্যান্ড মোশন, আপনার অটো প্লে, আপনার কোনো কিছু যদি ইয়ে থাকে ফেসবুকের মধ্যে ভিডিও আসলে দেখা যাচ্ছে আপনি যদি অটো প্লে করেন অনেক অনেক ভিডিও আছে অটোমেটিক প্লে হয়ে যায় ইউটিউবের মতো, সেটা এখান থেকে আপনি যদি অন করে দেন তাহলে অটোমেটিক প্লে হবে, বা এটা যদি অফ করে দেন তাহলে প্লে হবে না, আর ডিফল্ট রাখলে কিছুই হবে না, ঠিক আছে? তো এরপর আমরা যাব মিডিয়া সেকশনে। মিডিয়া সেকশনে এখানে বলতেছে যে ভিডিও ডিফল্ট কোয়ালিটি আমাদের সবসময় ডিফল্টই থাকবে। এটা যদি আপনি এইচডি করে দেন তাও হবে, যদি এইচডি করে দেন তাও হবে। এখানে হচ্ছে অটো প্লে ভিডিও, ওই যে আমরা যে অপশনটা দেখছি ওই অপশনটা এখানে আসছে যে অটো প্লে ভিডিও। আপনারা যে কোনো যদি ভিডিও অটো প্লে মানে করতে চান সেটাও করতে পারবেন। এখানে বলছে যে অলওয়েজ শো ক্যাপশন, এটা অন করা যাবে না। তারপর অটো ক্রিয়েট রিলস, আপনারা কোনো কিছু যদি পোস্ট করেন সেই পোস্টটা ফেসবুকে অটোমেটিক রিলস আকারে হবে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখান থেকে আমরা যদি যাই এখানে মিডিয়া সেকশন থেকে আমরা যদি যাই অটো ক্রিয়েট অ্যান্ড রিলস, কোনো একটা ইমেজও যদি আপনারা পোস্ট করেন অন করে দিলে সেটাও অটোমেটিক রিলস হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে ড্রাগ মোডে যাব। এখানে ওই আমরা এই জিনিসটা 3বারের মতো দেখলাম, ড্রাগ এট লাইট কালার, এটা আমরা দেখছি, এটা আর দেখবো না। তো এরপর এটা আমাদের মানে আমাদের রিলস যখন হচ্ছে অটোমেটিক রিলস হয়ে যাবে সেটা কিন্তু মিডিয়া সেকশন থেকেই হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমাদের এখানে আরও অনেকগুলো কাজ আছে। এখানে আমরা পেজের ইউআরএল দিতে পারবো, বা এদিকে আমাদের তেমন কোনো কাজ নাই। তো এরপরে আমরা অডিয়েন্স অ্যান্ড অডিয়েন্সেস ভিজিবিলিটিতে যাব, যাওয়ার পর পেজ ডিটেলসে যাব। পেজ ডিটেলসে গেলে আমাদের পেজের শুরুতেই নিয়ে যাবে, শুরুতে নিয়ে যাওয়ার পর আবার এই আগের মতো এই জায়গাতেই আসবে, ঠিক আছে? তো আমরা এখানে পেজ ভিজিবিলিটি মানে শুরু থেকে, তো এখন যাব এখানে হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে যদি যাই এখানে বলছে যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে এটাই বোঝাচ্ছে যে আপনারা যদি সাপোজ আপনি ক্লোথিং নিয়ে বিজনেস করেন, এখন আপনার বিজনেসটা আপনার ধরেন হচ্ছে ক্লোথিং নিয়ে বিজনেস করলেন, আপনি এখন আপনি ফেসবুকে আপনি হুডি নিয়ে মার্কেটিং করতেছেন, আপনি এখানে যা ফেসবুকের এই যে সার্চ অপশনে এই যে ফেসবুকের
এই সার্চ অপশনে যদি আপনি হুডি লেখেন তাহলে আপনার পেজটা শো করবে, সার্চ করলে শো করবে। আপনি হুডি লিখলেও আপনার পেজটাই শো করবে। দেন হুডি নিয়ে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট করছে বা যতগুলো পোস্ট করছে ফেসবুকে মার্কেটিং করতেছে তাদেরগুলো শো করবে। ঠিক আছে, এটাই বলছে যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, যেখানে বলছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ। এটা যদি অন করে দেন তাহলে আপনার এটা সার্চ ইঞ্জিনের মতো শো করবে। তো এখানে আবার আরেকটা বলছে যে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। ঠিক আছে, তারপরে উই মে সাজেস্ট ইউর পেজ টু পিপল হোয়েন দে ভিজিট আওয়ার পেজ সিমিলার ইউর ইন ট্রান, আই উইল শো সিমিলার পেজ অন ইউর পেজ। মানে আপনারা এই পেজটা আপনারা গুগলের মধ্যে এটা যদি ইয়া করে দেন তাহলে আপনাদের গুগলের মধ্যে কেউ যদি সার্চ করে সেটা ওখানে অটোমেটিক র্যাঙ্ক হয়ে যাবে। এখানে বলছে যে অ্যালাউ মেসেজ অপশন ইউর পেজ, আপনি যদি এই যে এখানে এই যে এইখানে এইটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনার মেসেজ অপশনটা থাকবে, যদি এটা অফ করে দেন তাহলে এটা মেসেজ অপশনটা থাকবে না, এটা হাইড হয়ে যাবে। তো এরপর আমরা দেখব পোস্ট সেকশন। পোস্ট সেকশনে বলছে যে হু ক্যান সি ইয়োর পোস্ট, আপনার পোস্টটা করলে সেটা কি পাবলিক দেখবে নাকি ওটা প্রাইভেটে থাকবে নাকি আপনার ফ্রেন্ডগুলো দেখবে। তারপরে বলছে যে অ্যালাউ কমেন্ট সামারিজ অন ইয়োর পোস্ট, আপনার পোস্টটা করলে আপনার পোস্টার সামারি আকারে এটা মানে অটোমেটিক এটা রেসপন্সিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর অ্যালাউ ইয়োর শেয়ার পোস্ট, মানে আপনি যে পোস্টটা করবেন এটা কেউ যদি স্টোরি আকারে নিতে চায়, মানে আপনি যে পোস্টটা করলেন এই পোস্টটা শেয়ার অপশনে গেলে একটা স্টোরি একটা অপশন আছে, এই অপশনটা যদি আপনি চালু করতে চান বা বন্ধ করতে চান তাহলে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। তো অ্যালাউ ভিজুয়াল সার্চ অন ইয়োর পোস্ট, এই যে এই টপিকটা সেম, এটা দিয়ে হয় কি এটা দিয়ে গুগলে র্যাঙ্ক করবেন। আমি সাপোজ আমি যদি দেখাই যেখানে আমাদের পেজটা হচ্ছে ডিজিম্যাক্স এজেন্সি, আমি যদি এখানে সার্চ করি ডিজিম্যাক্স, এই দেখেন আমরা সার্চ করছি আমাদের কিন্তু পেজটা কিন্তু ডিজিম্যাক্স এজেন্সি। ঠিক আছে, আমাদের পেজটা দেখেন গুগলের মধ্যে আমাদের সর্বপ্রথম আমাদের পেজটাই আসছে, যে কিভাবে আমরা মার্কেটিং করতেছি আমাদের পেজটা সর্বপ্রথম গুগলের মধ্যে আসছে। ঠিক আছে, তো মূলত এটাই যে আপনারা অ্যালাউ ভিজুয়াল সার্চ অন ইয়োর পোস্ট, এটা গুগলের মধ্যে সার্চ র্যাঙ্কিং করবে। তারপর আমরা যদি স্টোরিজে যাই এখান থেকে আমরা করতে পারবো যে হোয়াট ইন ইয়োর স্টোরি, আপনি যে স্টোরিগুলো দিবেন এটা আসলে সবাই পাবলিক দেখবে। তারপরে অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার অন স্টোরি। ঠিক আছে, আপনি স্টোরি যেটা এখানে বলছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু শেয়ার ইয়োর অন স্টোরি, মানে আপনি যে স্টোরিটা দিবেন এটা আরেকজনে শেয়ার করতে পারবে। ঠিক আছে, বা তার স্টোরি করতে পারবে। তো এটা আমরা অন করে রাখবো, যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে বা আমরা সেটা আমাদের একটা কোনো একটা আকর্ষণীয় একটা পোস্ট দিলাম ওটা আমাদের ফ্রেন্ড সার্কেলটা ওটা শেয়ার করতেই পারে, এটা স্বাভাবিক। তারপরে অ্যালাউ পিপল ইউর শেয়ার স্টোরি সেম। তারপরে এখানে কি বলছে অ্যালাউ ফলোয়ার্স টু রিপ্লে ইউর স্টোরিজ, এটা এরকমই থাকবে। অ্যাচিভ ইউর স্টোরেজ না, এটা অফ থাকবে। তো আমরা পেজ সেটিংয়ে যাব, এখানে আমরা আমাদের মূল যে কাজটা হবে এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা আমাদের সবচেয়ে আগে লাগে। এখান থেকে দেখেন আমরা এখান থেকে এখন এই যে পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে আমরা সবগুলো কাজ আমরা করব। এখান থেকে দেখবো আমরা নাম, আমরা আমাদের পেজের নামটা চেঞ্জ করতে পারবো। মাস্ট বি পেজের নাম চেঞ্জ করা যায় 60 দিন পর, আপনারা এখন চেঞ্জ করবেন আবার 60 দিন পর আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে নাম দিবেন, তখন একটা নাম দেওয়ার অপশন থাকবে, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে রিভিউ দিবেন, চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা যাব ইউজার নেম, এখানে দেখেন আমাদের পেজটা ডিজিম্যাক্স এজেন্সি, তো আমরা এখানে ডিজিম্যাক্স এজেন্সি 9 দিছি, আমাদের ইউজার নেমটা এখানে কিন্তু নিয়ে নিছি, যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তো এখানে অবশ্যই আপনারা সবগুলো ক্যাপিটাল লেটার দিবেন না সবগুলো স্মল লেটার দিবেন। দেন যদি কোনো ইউজার নাম না নেয় তাহলে বুঝবেন যে ওইটা ইউজার নাম আপনার ফাঁকা নেই, ওটার সাথে আপনারা বিভিন্ন একটা সংকেত দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ইউজার নামের এটা গেল। এরপরে
আমাদের এখানে দেখেন পেজ অ্যাক্সেস, এটা হচ্ছে পেজ অ্যাক্সেস। এখান থেকে আপনি আপনার পেজটাকে কাউকে ইনভাইটেশন করতে পারবেন বা ইনভাইটেশন নিতে পারবেন। এখানে বলছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখান থেকে যদি আপনি অ্যাক্সেস দেন, এখানে যদি অ্যাডে যান, যাওয়ার পর যদি নেক্সটে যান, নেক্সটে যাওয়ার পর এখানে আপনি তাদের প্রোফাইলে আপনি নামটা লিখবেন বা ইমেলটা লিখবেন, এখানে আপনার আসবে। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে একটা পপ আপ আসবে। এই পপ আপটা হবে এরকম এরকম, এখানে অপশন ধরেন এরকম, এখানে অপশন আছে যে আপনার মনে করেন এখানে কিছু এইরকম আছে যে অন করতে বলবে, এরকম পপআপগুলো থাকবে। তারপর এখান থেকে আপনাকে বলবে যে অল পারমিশন, এখান থেকে যেটা বলবে এটা হলো অল পারমিশন। এই পারমিশনটা দেওয়ার পর তারপর আপনি কি করতে পারবেন, ওখান থেকে অল পারমিশন দিলে তা আপনার পেজের অ্যাক্সেস ওনার কাছে চলে যাবে, যাকে আপনি অ্যাক্সেস দিবেন সে আপনাকে রিমুভ করতে পারবে। দেন এখান থেকে যদি আপনি এটা অফ করে দিয়ে এখান থেকে যদি আপনি ভিজিটর দেন, তাহলে তারা আপনার পেজটাকে ভিউ করতে পারবে। ঠিক আছে, এরপরে যাবেন এই যে এখানে বিজনেস বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস, এখান থেকে আপনি যে অ্যাক্সেসটা দিবেন, এখান থেকে যে অ্যাক্সেসটা দিবেন, এটা আপনার টোটাল আর কি ম্যানেজ করার জন্য আর কি যেটা অ্যাক্সেস দেওয়া লাগে, যেটা আপনি মডারেটর বা আপনি এডিটর বা ভিজিটর এগুলো অ্যাক্সেস দিতে পারেন। এরপরে আমরা দেখব, তো এরপরে পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, আপনি এখান থেকে পেজটা ম্যানেজ করতে পারবেন যে আপনার পেজটা কখন কে কাস্টমাইজেশন করলো বা কি কি থেকে কি করলো, এইগুলো আপনি দেখতে পারবেন। এই যে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অল অ্যাকশন, আপনার কে পেজের ইনফো কি বা আপনার পেজের অ্যাকশন কে ঘটাচ্ছে, পেজ রোল, আপনি কাকে অ্যাডমিন দিছেন, আপনি ইন টোটাল সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপর নিয়ারেস্ট, এখান থেকে আপনি এই নিয়ারেস্ট, তারপরে ইলডেস্ট এগুলো দেখতে পারবেন। তো এরপরে পেজ স্ট্যাটাস, এখান থেকে পেজ স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনাদের পেজে কোনো ইস্যু আছে কি না। তো আমাদের পেজে পেজ হ্যাজ নো ইস্যু, আমাদের পেজে কোনো সমস্যা নেই। এরপরে আপনারা পেজ রিকমেন্ডেশন আপনারা দেখতে পারবেন এখান থেকে, যদি আপনারা কীভাবে রিকমেন্ডেশন করতেছে এগুলো আপনার ইয়ে করবেন। তো এরপরে আসে থিম, এটা বলছে ডাটা শেয়ারিং, আপনার পেজে ডাটা শেয়ার করতে পারবেন, ওইগুলো দরকার নাই। পলিটিক্যাল, আরেকটা বলি এখানে আপনারা আরেকটা বিষয় করতে পারবেন, ফেসবুকের 4টা স্পেশাল ক্যাটাগরি অ্যাডস হয়, যেমন ফর টিওয়াই ট্রাইব SPCIA স্পেশাল ক্যাটাগরি অ্যাড, 4টে স্পেশাল ক্যাটাগরি অ্যাড, ঠিক আছে, আমাদের ফেসবুকে আমরা করতে পারবো। এই 4টে স্পেশাল ক্যাটাগরি অ্যাডস যদি আপনারা করতে চান, তাহলে আপনাদের কি লাগবে, আপনাদের ডকুমেন্ট লাগবে। আপনাদের ডকুমেন্ট ফেসবুকে সাবমিট করলে আপনি 4টা অ্যাডস করতে পারবেন। তার মধ্যে একটা আছে সোশ্যাল পলিটিক্যাল ইস্যু, এই যে সোশ্যাল পলিটিক্যাল ইস্যু, ঠিক আছে, বা আমি এখানে দেখি সোশ্যাল পলিটিক্যাল ইস্যু, সোশ্যাল পলিটিক্যাল ইস্যু। তো এই যে সোশ্যাল পলিটিক্যাল ইস্যু যেটা, এইটা যখন আপনারা করবেন, সাপোজ আমি আপনাকে ফর এক্সাম্পল দেই, কেউ যদি মানে ভোটে দাঁড়ায়, তাহলে তারা কিন্তু হচ্ছে বিলবোর্ড বা হ্যান্ড এই যে লিফলেট এইগুলো তারা হচ্ছে মানুষকে দেয়, ঠিক আছে, কিন্তু অনেকজনে কি করে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করে বা বুস্ট করলে সেইটা মাধ্যমে তারা প্রচারের মানে খোঁজে। তো এটা করা যায় যখন ফেসবুক বলে যে ভাই তুমি যখন তোমার পলিটিক্যাল নিয়ে তুমি যখন তোমার অ্যাড চালাবা, তখন তোমার অবশ্যই তোমার আইডেন্টিটি কনফার্ম করতে হবে। এই আইডেন্টিটি কনফার্ম করবা কোথায়, ফেসবুকে তুমি
রিয়েল পারসন না, তুমি রোবটিং, তুমি তোমার আইডেন্টিটি কনফার্ম করে তুমি এই স্পেশাল 4টা ক্যাটাগরি তুমি ক্যাম্পেইন চালাতে পারো, ঠিক আছে। তো এই 4টা করতে গেলে অবশ্যই স্পেশাল ক্যাটাগরি অ্যাডস টাইপ আমাদের জানতে হবে। তো এই 4টা আমি আমার আইডেন্টিটি কনফার্ম করে রাখছি। এরপরে আপনারা এই যে এখানে দেখেন আমার আইডেন্টিটি কনফার্ম কিন্তু এখনও প্রসেসিংয়ে আছে, ইন প্রসেস আছে, এখন পর্যন্ত ইয়া হয় নাই। তো এই যে মানে আমি যে 4টার কথা বললাম, তারপরে এখান থেকে আপনারা কি কি বলতে ইয়া করবেন, ফেসবুক অ্যাডস লোকেশন ইন তাইওয়ান, এটা ডিফল্টভাবে তাইওয়ান থাকে, এটা আপনি বাংলাদেশ করতে পারেন, এটা না। তো এইগুলো আর এদিকে কিছু নাই। এখন আপনার রিলসেও এইগুলো কিছু নাই। আপনার এইখানে আবার কিছু একটা কাজ আছে, যেখানে বলছে যে হু ক্যান ফলো মাই পেজ। আপনার পেজে যদি হু ক্যান ফলো মাই পেজ, আপনার পেজে কেউ ফলো করলে আপনি দেখতে পারবেন হু ক্যান সি ইয়োর ফলোয়ার অন আওয়ার টাইম লাইন, এটা কাস্টমাই থাকবে। তারপরে হু ক্যান সি পিপল পেজ এ লিস্ট ইয়োর ফলো, মানে এটা কি থাকবে, এই যে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইয়োর ফলো, মানে আপনি পেজ দিয়ে যদি আপনি কাউকে ফলো করেন সেটা আপনার পেজের শো করবে, ওইটা মানে সবাই দেখতে পারবে, ঠিক আছে। এখানে বলছে যে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইয়োর ফলো, আপনার ফলো মানুষ দেখতে পারবে। হু ক্যান কমেন্ট অন ইয়োর পাবলিক পোস্ট, আপনার পেজটা যদি কেউ পোস্ট করেন পাবলিক হয়ে যাবে। তারপরে হু ক্যান পোস্ট নোটিফিকেশন, এটাও পাবলিক হয়ে যাবে। হু ক্যান পেজ ইনফো, এটাও ইয়া হয়ে যাবে। তো এখান থেকে আরেকটা বিষয় আছে যে হাইড ইয়োর কমেন্ট, আপনি যখন কোনো কমেন্ট করবেন, এই যে হাইড পোস্ট কমেন্ট ইয়োর প্রফেশনালি, তো এটা থাক। তারপর এখান থেকে আপনারা এখানে এটাই বলছে যে আপনাদের একটা ক্লোথিং বিজনেস আছে, ধরেন ক্লোথিং বিজনেস ধরেন হ্যাভেন ফ্যাশন 2 আপনার পেজ মানে বিজনেসটা। এখন যদি আপনি হ্যাভেন ফ্যাশন 2তে যদি আপনি মনে করেন তাদেরকে ডেলিভারি দিতে আপনাদের দেরি হয়েছে, এখন কাস্টমার তো আপনাদের বলতে পারবে যে আপনাদের পেজটা কি স্ক্যাম বা অন্যান্য কোনো কিছু, তাহলে সেইগুলো লিখবেন। দেখেন এখানে আপনার পেজে অনেকজনের পেজের মধ্যে আসি ব্যাড রিপোর্ট দেয় বা স্যাড ইমোজি দেয় বা ব্যাড কমেন্ট করে বা স্ক্যাম লেখে বা বলে যে ব্যাড সার্ভিস, তো এইগুলো আপনারা দেবেন। যেমন এখানে SCAM, এই যে স্ক্যাম দিছি, এই স্ক্যাম লেখাটা দিছেন, এটা দিয়ে আপনি মনে করেন যেটা লিখছেন ফেসবুকে কি করবে, এই স্ক্যাম লিখলে যদি আপনার কমেন্টে কেউ লেখে অটোমেটিক সেটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আছে কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশন কি, এটা আমাদের দেখতে হবে। কান্ট্রি রেস্ট্রিকশন মানে আমি কিন্তু এখানে দিয়েছি যে ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল, আমার পেজটা সারা পৃথিবী দেখবে, কিন্তু কখনো ইন্ডিয়া আর ইসরায়েলে আমার পেজটা শো হবে না, ঠিক আছে। এখানে বলছে যে হাইড ফ্রম সার্টেন কান্ট্রি মানে কান্ট্রি রেস্ট্রিকশন। আবার এখানে বলছে যে শো অনলি কান্ট্রিজ, মানে আপনার পেজটা যদি আপনি শো করেন শুধুমাত্র এই 2টা দেশ দেখবে, বাকিগুলো দেখবে না, মানে ইনক্লুড আর এক্সক্লুডের মতো। আমরা যখন রিটার্গেটিং রিমার্কেটিং করতে যাব তখন এইগুলো আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এরপরে আছে এজ রেস্ট্রিকশন অর্থাৎ বয়স রেস্ট্রিকশন। আপনার ধরেন একটা পোস্ট 18 বছরের আগে তো আপনার মনে করেন কেউ কোনো কিছু ইয়া করবে না, এটা ক্লিয়ার, এটা আপনার মনে করেন 18 বছর যারা আছে ওনারাও কিন্তু কিনতে পারবে, 17 বছর কিনতে পারবে, 19 বছর কিনতে পারবে, 20 বছর কিনতে পারবে। এখানে আপনি কি করবেন, একটা অল দিয়ে রাখবেন, এটা অল দেওয়াই বেটার। তো এরপরে আমরা পেজ ট্র্যাকিং, এখানে আরেকটা বিষয় আছে যে হু ক্যান পোস্ট অন ইয়োর পোস্ট এভরিওয়ান, হু ক্যান সি হোয়াট আদার পোস্ট
অন ইউর পেজ, আপনার পেজটা অন্যান্য জায়গায়ও শো করবে। এখানে আরেকটা বিষয় দেখবেন যে এখানে বলছে যে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট স্টোরেজ, মানে আপনার পেজে কেউ যদি কোনো কিছু শেয়ার করে সেটা অটোমেটিক রিভিউ আকারে আসবে। তো এটা এই দুটো অন করার পরে লাস্টে ডাইরেক্ট অন করে দেবেন, তাহলে এনাফ। এখানে ব্লকিং, এখানে ব্লকিংয়ের সিস্টেমটা, এখানে আপনি চাইলে আপনার পেজ ব্লকিং করতে পারবেন, আপনার ইউজার ব্লকিং করতে পারবেন, এখানে ব্লক করতে পারবেন, আনব্লক করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি পেজ ব্লক করতে পারবেন। আপনার পেজটা ধরেন হেভেন ফ্যাশন 2 ক্লোথিং নিয়ে বিজনেস করেন, এখন আপনি চাইতেছেন যে আড়ংয়ের পেজকে আপনি ব্লক করবেন, কারণ আপনার প্রোডাক্ট আর আড়ংয়ের প্রোডাক্ট সেম। এখন আড়ংয়ের প্রোডাক্ট হচ্ছে দাম কম, আপনার প্রোডাক্ট এখানে দাম বেশি, সেই ক্ষেত্রে তারা তো বলবে, আড়ংয়ের যারা কাস্টমার আছে তারা তো বলবে যে এটা আড়ংয়ের দাম কম আছে, আপনাদের কাছে দাম বেশি, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, পেজ ব্লক করে দিবেন। এখানে লিঙ্ক করবেন, আপনারা এখানে কানেক্ট করতে পারবেন, এখানে আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, আপনার ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট করার পর মেইল দিবেন, মেইলের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এটা দরকার নাই, আমাদের অফ ফেসবুক অ্যাক্টিভিটি, তো এটারও আমার দরকার নেই, এটা আমাদের উপরে নিয়ে যাচ্ছে। তো এরপর আমরা এগুলো সব মোটামুটি দেখছি, আমাদের আর তেমন কোনো কিছু নাই। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটা তো আমি দেখাই দিলাম। প্রাইভেসি পলিসি, এইগুলো তেমন কিছু না। এখানে আপনি প্রাইভেসি পলিসি আপনি অ্যাড করতে পারবেন, আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আপনি লিঙ্কটা যদি এখানে অ্যাড করে দেন, তাহলে তারা আপনার ইউজার, ফেসবুকে যারা ইউজার আছে তারা এটা দেখতে পারবে। তো এটাই হলো আসলে আমাদের মূল একটা ফেসবুক পেজ সেট আপ। তো আমরা আরেকটা ভাবে করতে পারি,